একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ আছে, একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ। এই ইসলামী একটা দল করে, আবার আর এক পীরের হাতে মুড়ি দিয়েছে, কথা ঠিক কিনা? ই আবার এমন মাত্র ভোট দেয় ইসলাম হোক তারাই, কথা কর। তাহলে কয় দল হলো? 3 দল। আবার মরার পর যা রসুলের দল ঢুকলাম, তাহলে কয় দল হলো? কিয়ামতের দিন আল্লাহ কোন দল থুবি? অনুরোধ করছি, আগে দল বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হবে। কোরআন যে দলীয় কিতাব, কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলের? তাহলে আপনি আল্লাহ দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গোদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী দ্বিতীয় অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই ঈদগাহ মাঠ যারা নির্মাণ করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা মাইক আলানা শুনে দাও তো, এই জায়গায় তোমাকে মাইক নিয়ে এখানে বসা লাগবে, অত দূর গেছো, কথা টানতেছে না, ধাক্কা মারতে দাও। আরে সাউন্ডটা কি হর্নের না সাউন্ড বক্সের? ভালো করে সাউন্ড দাও, ঝনঝন করছে। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আর এই রাসূলকে যিনি পৃথিবীতে সর্বশেষে পাঠিয়ে দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমরা লাখ কোটি শুকর গুজর হচ্ছি, যে মুনিব আমাদেরকে গোদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রাসূলের বাস্তব জীবন শোনা, জানা এবং মানার
সুযোগের পথে বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি এবং তাম পৃথিবীর সর্ববৃহৎ, প্রথম যেদিন মদিনার রাষ্ট্র কায়েম হয়েছিল সেই রাষ্ট্রের তিনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। বলুন ঠিক কিনা? রসুল সফল রাষ্ট্রনায়ক, এটা কি মেনে নিতে সমস্যা? সবাই কেন বললেন না ঠিক? আল্লাহ রাসূলের নেতৃত্ব যদি কেউ মেনে না নিতে পারে, তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক কিনা? আসল কাজ হলো রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া। আমরা এই বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, জিকির, আজকার, হজ, উমরা, ইসলামের যতগুলি আনুষঙ্গিক ধর্মীয় বিষয় রয়েছে, এইগুলির প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখতে পারি। কিন্তু রাসূলের নেতৃত্বে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন যে রাসূল, তার আদর্শ দিয়ে আমরা এই আদর্শ মানতে নারাজ। কথা বলেন না কেন? আদর্শ মানতে নারাজ। আমার দেশের জনপ্রতিনিধি, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারতাম, এদেশে চুরি হতো না। কথা বলেন? এদেশে জানা হতো না, এদেশে দুর্নীতি হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, মসজিদগুলিতে সুতার মতো একটা বস্তু চুরি হতো না। আমরা সব মানি, রাসূলের নেতৃত্ব কায়েম করতে রাজি নই। রাসূলের নেতৃত্বের কথা বললি কিছু লোক মনে মনে বলে হুজুর তো রাজনীতি শুরু করলো। কথা বলেন না কেন? এই জন্য আমরা বক্তৃতার শুরুতেই রাসূলের নেতৃত্ব মেনে নেব। রাজি আছেন তো? কারা কারা দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া আর ইসলামকে মেনে নেওয়া যখন মানুষের আসল কর্তব্য মনে হবে, তখন এই কোরআনের বক্তব্য শুনলে মানুষের ঈমান বাড়বে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বাহিরে যারা ঘোরাফেরা করছেন, কর্তৃপক্ষকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ এই গোদারপাড়ার মাঠ, ঈদগাহ মাঠ আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ অধ্যক্ষ প্রফেসর মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ সরকারি গাবতলী কলেজ বগুড়া, আল্লাহ এই মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, এই বগুড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই, সাবেক মেয়র
বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে দ্বীন, ইসলাম, রাসূলের আদর্শ বোঝার তৌফিক দান করে বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ আসগর আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। আল্লাহ ভাইজানকে শ্রমের মর্যাদার ব্যাপারে দেশে কাজ করার তৌফিক দান করুন বলুন আমিন। মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, কর্তৃপক্ষ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সামনে বসা মুরব্বীরা কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিএসপি, ডিজিএফআই, এনএসআই, সাংবাদিক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব মুমিন হওয়ার পর যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেন। কোরআন ছাড়া ঈমান মানুষের বাড়তে পারে কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের ঈমানকে বাড়ানোর জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে আল্লাহর জিকির, পুরা কোরআন কার জিকির? আল্লাহর জিকির। এই কোরআনে আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত যদি মুমিনের সামনে কানে পড়ে, আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে হবে। যখন আল্লাহর কথা শুনে আল্লাহর নাম উচ্চারণ করলে মানুষের অন্তর তখনই কাঁপবে যখন ওই মানুষের ভেতরে মুমিনের যোগ্যতা পয়দা হবে। তাহলে আল্লাহর কথা কখন ভালো লাগবে? যখন আমরা মুমিন হব। কি ভাই, কথা ঠিক কিনা? যদি মুমিন না হয়, তাহলে আল্লাহর কথা শুনলে আমাদের কি ভালো লাগবে? কি লাগবে? তখন কি হবে? তখন শরীর চুলকাবে। কথা বলেন, কি চুলকাবে? শরীর। পূর্বেও কোরআন যখন নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলেছেন, তখন কিছু লোক ঈমান এনেছিলেন, আর বেশিরভাগ লোকের গা জ্বালা হয়েছিল। কথা ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ঈমানদার মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে, ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে। ঠিক এই সময় যখন আমরা কোরআনের কথা বলছি, তখনও দেখা যায় অনেক লোকের কোরআন শোনার পর মাথা গরম হয়, গা চুলকায়, রাগ পয়দা হয়। কথা ঠিক কিনা? কোরআন শুনলে রাগ পয়দা যদি হয়, নির্ঘাত ওই লোক জান্নাত থেকে বিতাড়িত। এই কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুমিন হইলে
অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন উচ্চারণ তার কানে পড়বে। 2 নাম্বার, এই মুমিন যখন কোরআন শুনতে পাবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, সে যদি মুমিন হয় তার গতি হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। মানুষের গতি 2 দিক যায়, একটা হলো আল্লাহর দিকে আর একটা হলো শয়তানের দিকে। কথা ঠিক কিনা? তাহলে এই কিতাব কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যারা পড়েছি, আপনারা যারা পড়েছেন, এই কিতাবের ভিতরে কয়টি দলের কথা আছে? কয় দল? সবাই জানতে হবে। তাছাড়া দল যদি না চিনেন, দল যদি না বোঝেন, তাহলে কোন দল আপনি করবেন আপনিও জানবেন না। তাই কোরআনে কয় দল? 2 দল। কয় দল? 2 দল। 1 নম্বর দল কার? আল্লাহ। আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। বলুন তো, এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতাকে আল্লাহ, তাই না? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে, কিতাব নাযিল করছেন তিনি, আবার ওই আল্লাহর দলের কিতাবই হলো কোরআন। তাহলে এই কোরআনটা মূলত আল্লাহর দলের কিতাব। এই কথা কোন জায়গা? কার দলের কিতাব? তাহলে আল্লাহর দলের কিতাবে কার পক্ষে কথা আছে? হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষের কথা কোরআন পুরোটা ভর্তি। এই আল্লাহর পক্ষে যখন কথা হবে, তখন দেখা যায় যারা আল্লাহর পথ, আল্লাহর পক্ষে নাই, তাদের কোরআনের কথা স্বাদ লাগে না। এই জন্য কোরআনকে মেনে নিতে গেলে আল্লাহর দলের কিতাব হিসেবে মানতে হবে। কথা ঠিক কিনা? অথচ কিছু কিছু লোক বলে, ভাই নামাজ কালাম করবো, উমরা হজ করবো, ইতিকাফ করবো, রোজা করবো, ও দলাদলি ফালাফালির মধ্যে নেই, উনি নির্দলীয় তত্ত্বাবধায়ক হবে। তাহলে আপনি যদি দলই না করেন ভালো, তাহলে আপনি যখন মারা যাবেন, ইমাম সাহেবেরা জানাজা করে কবরের ভেতর যখন উত্তর দিকে মাথা দিয়ে যখন শোয়ায়, তখন দোয়াটা কি করি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে যে লোকটা বললো আমি দুনিয়াতে দলাদলি ফালাফালি বুঝি না, আমি নির্দলীয় আলু ভর্তা ভাত খাবো, সিরা মশার শুয়ে থাকবো, এই চিন্তায় যদি হয়, তাহলে আপনার মৃত্যুর আগে বলতে হবে আমার কোনো দলত তোমরা থুবে না। কি ভাই কথা বল? যেহেতু মরার পরে দল, বাঁচা থাকতে দল, একমাত্র দল করতে হবে কার? আর আপনি যদি দল না করেন, বিরাট সমস্যা। আল্লাহ তো কোরআনে বলছেন আমার দল হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দলে থাকলে তার জিম্মেদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে না। দল ছাড়া নামাজ হয় না, দল ছাড়া হজ হয় না, দল ছাড়া কুরবানি হয় না, দল ছাড়া ঈদুল আজহার নামাজ হয় না, দল ছাড়া ঈদুল ফিতরের নামাজ হয় না। যেখানেই যায় সেখানেই দল। আজকে আপনারা যারা মাহফিল এসেছেন, আপনারা সবাই মিলে একদল। কথা ঠিক কিনা? পুরো বিশাল দল বসে আছেন, আমরা টেবিলে আছি, আমরাও একদল। আমরা দুনিয়ার দলের পক্ষে থাকবো না, অথচ দল ছাড়া আপনি বিবাহ যাবেন, তাও দেখেন 100 জনে এক দল, বরযাত্রী আসতেছে, তার মানে এক দল। আবার কিয়ামতের দিন যে আল্লাহ হাজির করবেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন প্রত্যেক দলের নেতার সাথে প্রত্যেক কর্মী কিয়ামতের দিন হাজির হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন মান তাসাব্বা বিকওমিহিম ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে দলের সাথে, যে গ্রুপের সাথে চলাফেরা, ওঠা বসা, তাহাজ্জুদ তামাদ্দুন দুনিয়াতে রত ছিল, তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে। এখন আপনি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অন্যায় অবিচারকারীর সাথে সারা জীবন ঘুরলেন, আমি ঘুরলাম,
কিয়ামতের দিন ওই মুন্সিপালিটির সাথে টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষের সাথে কখনোই ওঠা যাবে না। যাবে? আল্লাহ তাআলা অদৃশ্য আয়াত কোরআনুল কারীম একটা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আয়াতের কার্যকারী হবে, কিন্তু দুনিয়াতে আর কার্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষ হাজির হবে, ওই দিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ইয়া আইয়ুহাল ইয়াউমা। আল্লাহ ওই হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন, আজকে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই সময় কোন বদকার বেনামাজি সুদখোর আল্লাহ বিরোধী লোক নেককারের দলভুক্ত হতে পারবে না। যার মতো বাধ্য হব আমরা আলাদা হতে। দুনিয়ার আমরা মনে করতেছি কোরআন এসেছে আমাদেরকে চুপ করে শোনা আর বাড়িতে চিন্তা ভাবনা করা, সারা দিন রাত যা করি কোরআন নষ্ট হয়ে যাক, ইসলাম দূর হয়ে যাক, আমার কোনো মাথা ব্যথা নাই। না, হতে পারে না। কোরআন এই কিতাবটা আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন শুধু মানুষের দুইটা কাজের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল করেছেন আল্লাহ, দুইটি উদ্দেশ্য। এক নাম্বার হলো মানুষ শুধু হেদায়েত হবে। আল্লাহু আকবার। মানুষ কি হবে? খালি হেদায়েত, খালি আল্লাহর পথে চলবে, রাসূলের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআনের পথে চলবে, এটা আল্লাহর উদ্দেশ্য। আর দুই নাম্বার, বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায় পৃথক করবে। ন্যায়ের সাথে অন্যায় থাকবে না, সুদের সাথে যাকাত থাকবে না, সত্যের সাথে মিথ্যা থাকবে না, আল্লাহর আনুগত্যের সাথে শয়তানের আনুগত্য থাকতে পারে না। একই মানুষ বাংলাদেশে দুই গ্রুপ আছে। একই মানুষ বাংলাদেশের দুই গ্রুপ। এই ইসলামী একটা দল করে, আবার আরেক পীরের হাতে মুরিদ লেছে। কথা ঠিক কিনা? ই আবার এমন মাত্র ভোট দেয় ইসলামক তারাই। কথা কর, তাহলে কয় দল হলো? 3 দল। আবার মরার পর যা রাসূলের দলে ঢুকলাম, তাহলে কয় দল হলো? কিয়ামতের দিন আল্লাহ কোন দলত থুবি? কথা কর। অনুরোধ করছি, আগে দল বোঝেন, আগে দল বোঝেন, তারপরে কোরআন মানতে হবে। কোরআন যে দলীয় কিতাব। কি কিতাব? কোরআন দলীয় কিতাব। কার দলে? তাহলে আপনি আল্লাহর দলে ঢুকতেই না পারেন, কোরআন তো আপনি বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না। আগে কোরআন বুঝতে গেলে দল বুঝতে হবে, দলটা হবে আল্লাহ। এখন আল্লাহর দলের কথা কি? আল্লাহর দলের 1 নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি, আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য। জোরে বল আল্লাহু আকবার। সেই কাজটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, একটা মাত্র দায়িত্ব, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত নিয়ম নীতি, আইন কানুন, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের যত তৈরি করা নিয়ম নীতি, তাহাদের তামুদ্দুন আছে, সবগুলিকে উৎখাত করে দিয়া একবারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক
বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে একটাই দায়িত্ব দিয়েছে, তাহলে আমরা কার উম্মত? রসুলের উম্মত। তাহলে রসুলক যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে রসুলের অবর্তমানে এই দায়িত্ব কার? কার? কোন আমাদের? মানুষের কোলে নিজের দায়িত্ব বর্তায় না, কথা ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, আমাদের 1 নম্বর দায়িত্ব আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে বিজয় করা, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাম পৃথিবী আজকে রাজত্ব নিয়ে মারামারি হানাহানি চলছে। এই হামাস ফিলিস্তিনিতে বোমা মারতে মারতে তাম দুনিয়া মারতে মারতে ওকে তাও গাদালা বন্ধ হচ্ছে না। এই পরশুদিন থেকে ইরান যখন আবার বসাবার লাগিছে বোমা, এখন ইসরায়েল বলছে না রে মুসলমানের শক্তি আছে। মুসলমান যখন শুরু করেছে যুদ্ধ, তখন তুরস্ক নাকি ওই যে কোন রাষ্ট্র মানে রাশিয়া চীন আরো বুঝতে পারছে যে না, আমাকে ইসরায়েলের পক্ষে তেলবাজি করে লাভ হবে না। আমেরিকাও হামলা উঠিয়ে কিনা একবারে ইসরায়েলকে বোমা মেরে ইরান এমন চক্করে ফেলে দিয়েছে, 3 দিন হলে ইসরায়েলের আর মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি না। আমরা ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে তারা দাবিদার। আমাদের সারা পৃথিবীতে তেমন কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, মানুষ শুধু হেদায়েত করবে, মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ আল্লাহর পথে থাকবে, আর হক আর বাতিল পৃথক করবে। কিন্তু দেখা যায় 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, মানুষ হেদায়েত হতে হতে আর কাফের বেঈমান থাকারই কথা না, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় 840 কোটি মানুষ এই পৃথিবীতে, মাত্র 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কালেমার পক্ষে, নামাজের পক্ষে, আর 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলে। যে 140 কোটি ইমানের পক্ষে, তারই ভেতরে 75% মানুষ শতকরা নামাজ আদায় করে না। মসজিদের চাকচিক্য দেখলে মনে হয় কি রে, মসজিদের চাকচিক্য দেখলে টাইলস, তারপরে মেহরাব, মসজিদের মিম্বর, যে মিম্বরে খুতবা দেয় হুজুররা, সিহারা দেখলে মনে হয় সেই রকম, মানে সম্রাট আকবর বসিচ্ছে। ইঞ্চি করি এক একটা মেম্বরের দাম 1 লক্ষ, 1,25,000, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার মতো মেম্বার আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে যখন খুতবা দিয়েছেন, একটা মরা খেজুরের গাছে হেলান দিয়ে উনি খুতবা দিয়েছেন। আমরা যে মসজিদগুলোতে খুতবা দিই, আমাদের চাকচিক্য সিহারা দেখলে মনে হয় বাদশাহ আকবর বক্তব্য দিন, কিন্তু মসজিদের মেম্বার থেকে আসল কথা বাংলার জমিনে এখনো বের আমরা করতে পারলাম না। কেন পারলাম না? আমাদের দেশে মসজিদে যে বক্তব্য দেই, মাহফিলে যে বক্তব্য দিই, এগুলো সার্কুলার। এগুলি কি সার্কুলার? বোধের চাকরির সার্কুলার ছাড়ে না ভাই, কথা বলেন না কেন? চাকরির সার্কুলার ছাড়ে না। আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা করি, বক্তৃতা করে সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কিন্তু এই সার্কুলার কি কোনোদিন সমাজে কায়েম হচ্ছে? কেন হয়নি কন্ত? কেন হয়নি? কারণ হলো ইমামের হাতে ক্ষমতা নাই, বক্তার হাতে ক্ষমতা নাই।